স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণীর সূচক লগারিদমের সূচক চ্যাপ্টার থেকে অর্থাৎ 4.1 অনুশীলনী। আজকে আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান দেব। আশা করি তোমরা সবাই সাথে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, 4 নম্বর অঙ্কটি হলো a ইনভার্স 1 অর্থাৎ 2a টু দি পাওয়ার -1, এটাকে আমরা বলি 2a ইনভার্স 1 প্লাস 3b টু দি পাওয়ার -1 অথবা 3b ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1 বা পাওয়ার -1। এখন আমরা এটা জানি, একটু আগে আমরা আরো আলোচনা করছি। a ইনভার্স 1 মানে 1/a, অর্থাৎ পাওয়ার a কিন্তু 1 হয়, এই জায়গায় 1টা লেখা লাগে না। অর্থাৎ তোমাদের বইয়ে দেওয়া আছে ঋণাত্মক সূচক a টু দি পাওয়ার -n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n। এইটা ইকুয়াল আমরা এটা পাই, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এই জায়গায় 2 ইন্টু 1/a লিখব। a ইনভার্স 1/a প্লাস 3 ইন্টু 1/b ব্র্যাকেট ইনভার্স 1 বা পাওয়ার -1। এখন দেখো 2 ইন্টু 1/a, 2 ইন্টু 1/a, যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি এইভাবে থাকে, নিচে কোনো কিছু না থাকলে আমরা বুঝে নিব 2 নিচে মনে মনে 1 আছে, অর্থাৎ 2টা হলো লবে, 1টা হলো হরে। সরি, 2টা হলো লবে, 1 হলো হরে। এই যে 2/1। স্বাভাবিক সংখ্যা থাকলে আমরা নিচে মনে করব কি আছে, মানে হরে 1 আছে, আর স্বাভাবিক সংখ্যাটা লবে, মানে 2টা লবে আর হরে হয়েছে 1। এখানে কিছু নাই, তাহলে বুঝে নিতে হবে হরে 1 আছে। তাহলে আমরা যদি এখন গুণ করি, কাটাকাটি যেহেতু যায় না, 2 আর এর সাথে কাটাকাটি যাবে না, তাহলে 2a কে 2, 1 আর a গুণ করলে হয় a। তাহলে এটা আমরা লিখতে পারি 2/a লিখলাম। 2/a লেখার পরে আমরা লিখব প্লাস, এটাও একই অবস্থা, 3 আর 1 গুণ করলে 3/b লিখব ইনভার্স 1। এখন 2/a প্লাস 3/b, এটাকে যদি আমরা, এখানে মধ্যখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এটাকে যদি আমরা যোগ করতে যাই তাহলে অবশ্যই লসাগু নিতে হবে। লসাগুটা কিরকম হবে, যে 2/a প্লাস 3/b, a আর b এর লসাগু হবে ab, মানে কমন আনকমন সব। যদি এটা a আছে, এটাও যদি a হতো তাহলে আমাদের সব লসাগু শুধু a হতো। এটা b, এটাও যদি b হতো শুধু লসাগু b হতো, কমন। আর এখন a আর b দুইটা ভিন্ন, সেজন্য দুটোটাই হবে আমাদের লসাগু ab। এখন a দিয়ে যদি ab কে ভাগ করি, a কাটা, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করলে যে ভাগফল থাকবে, মানে b থাকবে, এই ভাগফল b থাকবে, b দিয়ে লবকে আমরা গুণ করব। তাহলে b দিয়ে লবকে গুণ করলে 2 আর b গুণ করলে হবে 2b। আমরা এই জায়গায় লসাগু নেব, এখানে হবে 2b প্লাস b দিয়ে যদি আমরা ab কে ভাগ করি, মানে হর দিয়ে কিন্তু ভাগ লসাগুকে, এটা আমরা জানি। তাহলে ab কে যদি b দ্বারা ভাগ করো তাহলে কি হয়, b a b কাটা,
এ থাকে, কেমন এ থাকলে আমরা এ দিয়ে 3 কে গুণ 3a, বুঝা গেছে? তাহলে আমরা এখন এই জায়গায় লসাগুটা নিব। এ আর বি এর লসাগু হলো এবি, এ দিয়ে এবি কে ভাগ করলে বি থাকে, বি দিয়ে 2 রে গুণ করলে হয় 2b, প্লাস বি দিয়ে এবি কে ভাগ করলে এ বি এ বি কাটা থাকে, এ দিয়ে 3 গুণ করলে হয় 3a, ব্র্যাকেট ইনভার্স 1। এখন আমরা এটা থেকে এই দিকে যাব, দেখো এখন এই সম্পূর্ণটা কি আছে 2b প্লাস 3a বাই ab। এই সম্পূর্ণটাকে যদি আমি a ধরি, মনে করো ইনভার্স 1 আছে, এই ব্র্যাকেট, এটা ব্র্যাকেট ইনভার্স 1। এখন সম্পূর্ণটা যদি a ধরি তাহলে a, এই সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি, a ইনভার্স 1 লেখা যায়। a ইনভার্স 1 মানে কি হয় 1 বাই a। এই সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি তাহলে a ইনভার্স 1 লেখা হয় 1 বাই a। a বলতে কি এই সম্পূর্ণটা, অর্থাৎ 1 বাই 2b প্লাস 3a বাই ab, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক না? তাহলে চলো আমরা এখন এটাকে কি করি, 1 বাই 2b প্লাস 3a বাই ab, এটা আমরা লিখলাম। a ইনভার্স 1 মানে 1 বাই a, মানে এটাকে যদি আমরা a ধরি 1 বাই a, বুঝা গেল? তাহলে 1 বাই a হলে, এখন আমরা কোনো কিছু যদি এইভাবে ভাগ থাকে, ভাগ আকারে থাকে, এটাকে আমরা গুণ করে, যেমন মনে করো 4 বাই 5 বাই 8 এরকম যদি থাকে, তাহলে আমরা লিখি 4 ইন্টু এটা সমান সমান, এটা মধ্যে রাশি, এটা কিন্তু ভাগ আকার, ভাগ। তাহলে 4টাকে আমরা ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে এই নিচের যে ভগ্নাংশ, এই হরটা আমরা নিচে লিখে ফেলি আর 5টাকে উপরে তুলে ফেলি। মানে ভগ্নাংশের নিচে যে, এই ভগ্নাংশের নিচে যে একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের লবটাকে হরে দিব, হরটাকে লবে নিব, এরপরে কাটাকাটি গেলে কাটাকাটি করব, গুণ থাকলে আমরা গুণ করে নিব। এখন আমরা লিখব 1 বাই 1 ইন্টু এবিটা উপর উঠে যাবে, মানে হরটা লবে যাবে, লবটা হরে আসবে, 2b প্লাস 3a। ইচ্ছা করলে তুমি সাজিয়ে লিখতে পারো, 3a আগে নিয়ে আসতে পারো, 3a প্লাস 2b গুণ করলে 1 এর সাথে এটা গুণ করলে, 1 এর সাথে যাকে গুণ করো ওই রাশিটাই হয়। 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে ab বাই 2b প্লাস 3 আমরা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, 1 এর সাথে যখন এটা আমরা গুণ করব ab বাই 2b প্লাস 3a, 1 এর সাথে যে রাশিটাই গুণ করো বা যে পদটাই গুণ করো সেই পদটাই হয়। তাহলে ab বাই 2b প্লাস 3। ইচ্ছা করলে তুমি এটাকে সাজিয়ে লিখতে পারো, না সাজিয়ে লিখলে হবে, এটা তুমি আনসার দিলেই হবে। সাজিয়ে লিখলে কি হবে, ab বাই 3a প্লাস 2b হবে, একই তো কথা, ভিন্ন কোনো এখানে কথা নেই। তাহলে ab বাই, এটা লিখলে যে কথা, এটা লিখলে একই কথা। তাহলে আমরা লিখব নির্ণয় সরল মান ab বাই
3a প্লাস 2b, এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, অঙ্কটা সহজ আছে। নেক্সট অঙ্ক আবার নিয়ে আসবো, তোমাদের সাথে দেখা হবে।